ওয়েলকাম টু এডুটেক নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গতকালকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কিভাবে ইন্ডিভিজুয়াল পিএফ স্টেটমেন্ট নিজের লগইন আইডি থেকে ডাউনলোড করবেন। আজকে দেখাবো এই ভিডিওতে কিভাবে প্রধান শিক্ষকরা তাদের সহশিক্ষকদের বা শিক্ষাকর্মীদের পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন। অনেক প্রধান শিক্ষকের কাছে হয়তো সহশিক্ষকরা এসে চাইবেন, স্যার আমার পিএফ স্টেটমেন্টটা ডাউনলোড করে দিন। সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য হবে তাদের পিএফ স্টেটমেন্টটা তাদেরকে ডাউনলোড করে প্রিন্ট করে দেওয়া। তো আসুন দেখে নিই কীভাবে প্রধান শিক্ষক বা টিআইসি যারা আছেন তারা কিভাবে এই কাজটা করবেন সে নিয়ে আজকের ভিডিও। প্রথমে আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে টাইপ করবেন WBIFMS পোর্টাল। WBIFMS পোর্টাল টাইপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, IFMS পোর্টাল। এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলাম। লিঙ্কটাতে ক্লিক করার পর দেখুন এখানে যখন ইন্ডিভিজুয়াল স্টাফরা তাদের স্টেটমেন্ট ডাউনলোড করবেন তখন ই সার্ভিসেস ফর এমপ্লয়িজের আন্ডারে সাইন ইন অপশনে গিয়ে করতে হবে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক যখন করবেন তখন প্রধান শিক্ষক বা টিআইসি যখন এই কাজটা করবেন তখন NGIPF অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই NGIPF অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনার ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডি আপনার বিদ্যালয়ের যে ইউজার আইডি রয়েছে সেটা দেবেন, দিয়ে এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দিচ্ছি, দিয়ে লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলাম। NGIPF অপশন রয়েছে, ইউজার অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, NGIPF অপশনে ক্লিক করুন। তারপরে দেখুন রয়েছে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পিএফ রেজিস্টার সাবমিশন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম, এটা ওকে করে দেবেন। দেওয়ার পর এখানে আপনি সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ অপশনে ক্লিক করলাম, এখানে কিছু পুট করতে হবে না। এবার দেখুন বিদ্যালয়ের প্রত্যেক এমপ্লয়ীদের এখানে নাম দেখাবে, পিএফ অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, ওপেনিং ব্যালেন্স দেখাবে। এখানে দেখুন অ্যাকশন বাটনে একটি সমান সমান চিহ্নের মতো অপশান রয়েছে। আমি প্রথম এমপ্লয়ি যে রয়েছে তার একটা ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে অ্যাকশন বাটন অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম, পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেল। এটা কিন্তু 23-24-এর পিএফ স্টেটমেন্ট হবে। এই স্টাফের পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেল। তার হচ্ছে ওপেনিং ব্যালেন্স কত দেখাচ্ছে, ডিপোজিট কত হয়েছে 23-24-এ 72,000 সেটা দেখাচ্ছে, ক্লোজিং ব্যালেন্স কত দেখাচ্ছে। এটা কিন্তু ইন্টারেস্ট বাদে। এটা আপনি প্রিন্ট করে আপনার স্টাফদের দিয়ে দেবেন, তাহলে ঝামেলা শেষ। এবার যদি আপনি অন্যভাবেও কিন্তু এই কাজটা করা যায়, সেটা কিভাবে করবেন সেটা এখন আপনাদের একটু আমি দেখাচ্ছি। অন্যভাবে কি করে করবেন, আবার একই রকমভাবে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার পিএফ রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করবেন। ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে ওকে করে দেবেন। এখানে আপনার ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির পিএফ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করতে হবে। তো আমি একজন এমপ্লয়ি দেখাচ্ছি পিএফ অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে। যে এমপ্লয়ির পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন তার পিএফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ওই এমপ্লয়ির নাম দেখাবে, পিএফ অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। এখানে দেখুন অ্যাকশন বাটন এ ডাউনলোড পিএফ স্টেটমেন্ট অপশন রয়েছে, তো এখান থেকে করতে পারেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন পিএফ স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা করতে পারেন, অথবা আগে যে প্রসেসটি দেখালাম সেখানেও গিয়েও করতে পারেন। তো এখানে যখন পিএফ স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে গেলো, একই রকম পিএফ স্টেটমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই দুইভাবে আপনারা পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে কিন্তু প্রধান শিক্ষক বা টিআইসি বা বিদ্যালয়ের যিনি প্রধান আছেন তার লগ ইন থেকে এটা আপনারা করে আপনাদের স্টাফদের দিয়ে দেবেন। আপনারা যারা প্রধান শিক্ষক বা টিআইসি আছেন তারা সবচেয়ে ভালো হয় আপনার যদি 23-24-এর ব্যালেন্স ক্যাপচার হয়ে যায়, তাহলে প্রত্যেক এমপ্লয়িকে এটা একটা প্রিন্ট করে দিয়ে দেবেন। এটা তার ফাইলে রেখে দেবে। এটা তার হচ্ছে ডকুমেন্ট রইল যে 23-24-এর ব্যালেন্স ক্যাপচার যেটা হয়েছে তার ওপেনিং ব্যালেন্স কত উইদাউট ইন্টারেস্ট এবং তার ডিপোজিট অ্যামাউন্ট কত, সেটা কিন্তু তারা তথ্যটা পেয়ে যাচ্ছে এখান থেকে। এটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়িরাও কিন্তু ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক এমপ্লয়ি নিজের লগ ইন আইডি ক্রিয়েট করে নিয়ে ডাউনলোড করতে পারবেন। সেটার ভিডিও আমি আগে দিয়েছি। আজকে দিলাম যে প্রধান শিক্ষক বা টিআইসি বা বিদ্যালয়ের প্রধান যিনি আছেন তিনি কিভাবে তার লগ ইন থেকে তার এমপ্লয়িদের পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে তাদেরকে প্রোভাইড করবেন সেই বিষয়ে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।